টাকা দিয়ে আমি পুরো নাইটিটা সিলিয়ে নিয়েছি। টাকা দিয়ে তো টাকার সুতা কিনে এনেছিলাম। কিনে এনে নাইটিটা অল্টারেশন করে নিয়েছি। আর সেই কাজটা যদি আমি অন্য একজন দর্জিকে দিয়ে দিতাম, যদি শুয়ের তার শিলনির দামটা দিতে হতো আমাকে, মজুরিটা, আর সুতোর দামটাও দিতে হতো। না কমালে আমার এখানে 50 টাকা চলে, 50 টাকা না 100 টাকা নিত। কিন্তু এটা খুলে কুচি দিয়ে আবারও বানাতে হতো। আজকে আমি সেলাই শিখেছি বলে তার জন্য নিজের কাজ নিজে করাটা বেশি অত্যন্ত মনে করে নিতে। তো কিছুটা টাকাও বেঁচে যায় নিজে শিখলে আর কি। তো এখন আমি যখন মেশিনটা ঠিক হয়ে গিয়েছে, কেচিটাও এনে দিয়েছে মায় আমাকে, তো ভাবছি এখন ঘরে বসে কাজকর্ম সংসারের হয়ে গেলে তো বসে বসে বালিশের কভার, কুসুমের কভার, আরও ধরো মশারিদানির কভার ওগুলি সিলিয়ে নিব। আর তাও তো আমাদের কাঁচা ঘর, তো একটু পরিপাটি না রাখলে না ঘর তো আর ভালো লাগে না। জানোই তো তোমরা যাদের কাঁচা ঘর আছে। আর আমার ইউটিউব ফ্যামিলির মধ্যে অনেকের কাঁচা ঘর আছে জানো তো, তার জন্য বলছি। এইটা সিলিয়েছিলাম সন্ধ্যার সময়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। সোনালির আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি হিন্দি স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো সকাল সকাল আমি এসে পড়েছি রান্না চাপাতে। তোমাদের দাদা আবিরের পাপার না অনেক প্রচণ্ড জিভের মধ্যে ব্যথা করছে, কি জানি এটা গোটা হয়েছে কি না জানি না। ওটা দেখেছি গোটার মতন ছুলেও গিয়েছে। তা আমি ওকে ভাবছি কি না একটু খিচুড়ি করে দেবো। তো পরে ভাবলাম লঙ্কাটা কেন দিলাম, লঙ্কাটা না দিলে তো ভালো হতো। তো ভাবলাম একটু টেস্ট না হলেও তো খেতে ভালো লাগে না। আচ্ছা যাই হোক, দিয়ে দিয়েছি আর কি করব। তো খিচুড়ি অল্প বানিয়ে নিয়েছি ওর জন্য। ভাত চাউলটা একদম পুরো গলে একদম নাই ডালের মতন করে দিয়েছি আমি ওকে, যাতে ও খেতে পারে। কাল রাতও একদম ভাত খেতে পারে নাই, তার জন্য কালকেও আমি বুদ্ধ পূর্ণিমা দিন ভিডিও করতে পারি না। জানো তো ঘরের মুরব্বী যদি বেমার থাকে ভালো লাগেনি, কত মনটা একদম প্রচণ্ড খারাপ হয়ে যায়। যা হতো তো আমাদের তো যে দিন আনা দিন হাজিরা খায়, আমাদের জানোই আমাদের দাদাভাই আবিরের পাপা কী কাজ করে তোমাদেরকে বলেছি আমি, হাজিরা সিস্টেম কাম করে। তো ও ঘরে বসে আছিল, আমি ভাবছিলাম সংসারটা কীভাবে চালাবো, ওর শরীরটাও ভালো না, পায়ে ব্যথা, দাঁতে ব্যথা, কীভাবে চালাবো। তার জন্য ভিডিওটাও করা নেই। মনটা ও আমাকে বলছিল তুমি মনটা কেন খারাপ করছো, ভালো হয়ে যাবো তো। এদিকে দেখো ওর জন্য আমি দুবেলার জন্য খিচুড়ি করে নিয়েছি। দেখতে পাচ্ছ খিচুড়িটা হয়েছে কি না না জানি না। আর আমাদের জন্য এখানে আমি রান্নাটা চাপিয়ে দেবো ওখানে। তো আমি এখন সর্ষা বাটবো আর অল্প লঙ্কা পেঁয়াজ বেটে নেব। বেটে এসব রেডি করে রেখে দিব, এসে রান্না করব। চান টান করে এসে রান্না করব। তো এখানে ভাবছি কি বাটবো না কি বানাবো। মেন মানুষটা যদি বেমারে পড়ে থাকে কি রান্না করবো আর কী খাবো। তো ভাবলাম মা তো আছে, আমিও আছি, ছেলেটাও আছে। এখন ছেলেটা আগে বাঁচতো, ওটা খাবো না এটা খাবে না। তো এখন না প্রচণ্ড জিনিস খায় জানো, আমি দেখেছি। এখন যাই বানাই ওকে যাই করে দিই সব খেয়ে নিই। আগে নাক গলাতো আমি এটা খাবো না ওটা খাবো না এটা খাবো না, তো প্রচণ্ড দিকদারি হয়ে যেত। আলু ভাজা করবো না, ডিম টোস্ট বানাবো না। ডিম থাকে অনেক, এনি টাইম ঘরে ডিম থাকে, হাঁসের ডিম থাকে, লোকাল ডিম থাকে, মুরগিও আছে আমাদের ঘরে, মুরগি হাঁস সবই আছে, ডিম থাকে। কোনো সময় আবার ওই যে ফার্মের দোকানেও ডিম থাকে আমাদের। তো ভাবি আমি কি ডিম টোস্ট খাবো রোজ রোজ। তো আজকে দেখি যা পটল চচ্চড়ি করে নিয়ে দিকে, আমি পটল চচ্চড়ি করবো আর ডাল করব। আর তোমাদের দাদাভাই তো খিচুড়ি খাবে, তার জন্য আমাদের তিনজনের জন্য ডাল আর একটা চচ্চড়ি করে নেবো। ভাজা করব না, রাতে কিছু একটা ভাজা করে নেব। আর একটা কথা বলা হয়নি, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছো, পাশে রয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো, তো ঘটনমূল্য হিসাবে একটা ভালোভাবে একটা কমেন্ট করে দিও। তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা নিশ্চয়ই দিয়ে আসবো, বাট একটু টাইম দিবে আমাকে। আমি ব্যাক টু উইক দিতে পারি না, জানোই তোমরা, তোমাকে বলেইছি আগেও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পর্দার আড়াল দিকে দেখছো, প্লিজ ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বা পর্দার আড়াল দেখলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে। সো প্লিজ স্কিপ করবে না বন্ধুরা, তোমাদের স্কিপ করলে না আমার বহুত বড় ক্ষতি হয়ে যায় জানো।
আজকে আমি কবে থেকে ভিডিও করছি, কোনো সফলতা পাচ্ছি না। আমিও চাই আমি কিছু একটা আয়োজন করার জন্য, আমি উপার্জন করার জন্য। তো প্লিজ তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে চাই। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার অনেকটি কাজ এগিয়ে গেছে। আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি এখন। এদিকে দেখতে পাচ্ছ তোমাদের আবিরের পাপা মানে শুয়ে আছে। তো আজকে পাটা একটু মানে আমি ব্যান্ডেডটা করে দিনে, গরম কাপড়টা অন্য সময় বাঁধা থাকে। আমি ওকে বলেছি একটু হাওয়া বাতাস লাগতে তো, সবসময় বেঁধে রাখলো তো ভালো না, না তোমার জিনিসটা চুলকাবে, জল জমে যাবে বা মাংস চেপে যাবে। তোকে বলেছিলাম আমি, তো বলছি ঠিক আছে, এটা খুলে দিয়েছি আমি, ওটা রোদে দিয়ে দিয়েছি আমি, গরম কাপড়টা একটু গরম লাগো। আর এইখানে দেখো বৃষ্টি দিয়েছিল যে রাতে, সকাল দিকে বৃষ্টি দিয়েছিল, তার জন্য দেখো ওপর ওপর জল, আর উঠানে না জল পড়লে পট করে শুকিয়ে যায়, রোদও উঠেছে তার জন্য শুকিয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে বৃষ্টি দিবে বলে। আর আমি তো ভয়েস দিচ্ছি রাতে না, আর বিকালবেলা তো খুব প্রচণ্ড বৃষ্টি দিয়েছে, দেখাবো তোমাদেরকে, শেয়ার করব। আর দেখো এদিকে ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ুটা দিয়ে এই যে সেই মুরগিটা দেখতে পাচ্ছ, এনি টাইম আমার সাথে থাকে। আমি যদি বাসন ধুতে চাই, বাসন ধুতে গেলে আমার পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে থাকবে, যদি আমি ওখান থেকে এসে পড়ি ও আমার সাথে সাথে এসে পড়বে, যদি রান্নাঘরে যাই আমার রান্নাঘরে গিয়ে ওখানে আমার পায়ে পেয়ে থাকবে, জানো, মানে মায়া বসে গিয়েছে মুরগিটা। যদি আমি এখন ঝাড় দিচ্ছি না, ও দেখো এসে পড়েছে ঘর থেকে, ওকে বকছি তুই কেন নামলি, তো ও তো বুঝে না, না তাও ওকে বকছি কেন নামিস। তো তোমাদের আবিরের পাপা না, তোমার দাদা ভাই মানে, ও হাসছে, ও কি বুঝছে তুমি যে ওকে বকছো। আমি যদি দেখো না এনি টাইম যদি পায়ে থাকে, বলো তো আমি কাজ কিভাবে করি। আর রাস্তাতে দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে, এদিকে মামা আসছে, তা আমি রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। তা আমি এখানে ঝাড়ুটা দিয়ে যাব, কটা মান কাপড় আছে ওটা ধুয়ে দেব। কাপড়গুলো যদি না ধুয়ে যদি ওভাবে রেখে দিই না, তিল্লা পড়ে যাবে। কালকে বৃষ্টি দিয়েছিল আর ওটার মধ্যে না ছিটাফিটা জল পড়েছে, আর তোমাদেরকে দেখিয়েছি আমাদের ঘরে জল পড়ে, তো টুয়াটা লাগিয়ে দিয়েছে, ভালো মতন লাগানো হয় না নাকি, তাও ওখান দিয়ে অল্প স্বল্প জল পড়ে, তার জন্য ওখানে গামলাটা দিয়ে দিয়েছিলাম, ভিজে গিয়েছে, ধুয়ে দেবো এখন। হ্যালো বন্ধুরা, দেখো চান টান করে এসে পড়েছি। এই নাইটিটা রাত্রে সিলিয়েছিলাম যে, তো দেখো এখন চান করে এটা পরেছি। গলাটা কত খারাপ ছিল, এটা নিজে সিলিয়েছি, অল্টারেশন করেছি। গলার আগের দিকটা পিছন দিকটাও ঠিক করে নিয়েছি। গলাটা এদিকের কুচি এদিকে ছিল, পিছন সাইডটা ওদিকের কুচি এদিকে ছিল, ওটা ঠিক করে নিয়েছি। তো বলো ঠিক লাগছে কিনা না, এখন কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো রান্না করি এখন। চান এসেছিলাম বাইরে, তো ভেবেছি কাপড়গুলো তো মেলে দিয়েছি, থাকবে কি থাকবে নাকি, বৃষ্টি আসবে, আবার ওয়েদারটা খুবই খারাপ করেছে। ওকে বলছিলাম অমনি একটু রোদ দিয়েছি কি ছেঁকা দিয়েছি কি, একটু কাপড় মেলার জন্য বাইরে এসে পড়েছিস, তোর জন্য এখন আবার বৃষ্টি এসে পড়বে। ও হাসছে আর কি। তো ওর সাথে একটু কথা বলে গিয়েছিলাম বাইরে, তো ঠিকই আছে, রোদ দিয়েছে যখন কাপড় টাপড় টেনে যাবে। তো দেখতে পাচ্ছ পটলগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর যে পরিমাণে বৃষ্টি এসেছিল বন্ধুরা, তোমাদের সাথে তো বয়সটা পরে দিচ্ছি না, তো ভেবেছি রোদে দিলে কাপড়গুলো শুকিয়ে যাবে, কই জলও ঝরতে পারেনি ভালো মতন, একটু পরে বৃষ্টি নেমে পড়েছে। তো বিকাল দিকে বৃষ্টি মানে বিকাল দিকে দিয়েছে, তো মা যখন ঘরে এসছে তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মা এসে পড়েছে 3টার মধ্যে এসে পড়েছে। আমার না তেলটা জ্বলে গিয়েছে দেখতে পাচ্ছ, পটলটা ভেজেছিলাম যে, তার জন্য তেলটা জ্বলে গিয়েছে পুরো। আর দেখো সবসময় তোমাদের সাথে ভালো জিনিসই শেয়ার করি, খারাপ জিনিস শেয়ার করা হয় না, তার জন্য দেখো আমার তেলটা পুরো জ্বলে গেছে না বন্ধুরা, দেখো আমার তেলটা কীভাবে জ্বলে গিয়েছে। মুরগিটাকে খেদাতে খেদাতে পায়ের সামনে এসে পড়েছিল, তো তার জন্য ওকে সরাতে সরাতে দিয়ে আমার তেলে জ্বলে গিয়েছে। তো তোমাদের মানে দাদাভাইকে বলছি ওকে একটু সরিয়ে নাও, আমি রান্না করতে পারছি না, পায়ে পেয়ে ঘুরছে। তো চাই না মুরগিটা মানুষের সাথে কী এতটা ভালোবাসা, চাই না মানুষের গন্ধ, মানে আমি যদি ওকে শুয়ে থাকি আমার পায়ের কিনারে এসে বসে থাকবে। তো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে মশলাটা, ওখানে একটু জল দিয়ে মানে কষিয়ে নিব, কষিয়ে জল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি, বেশি জল দিয়ে অল্প মাখা মাখা টাইপের করবো।
আর তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, দেখো এত রাতে আমাদের পিসি কাজ করছে, মানে ডেলি সকালে তো কাজে চলে যায়, তার জন্য রাতে সব করে রেখে দেয়। তো রাতে সব কাজ করাটা আমি বেশি ভালো মনে করি, কিন্তু লক্ষ্মী থাকে, লক্ষ্মী মানে রান্নাঘরে হাঁটা চলা করে। আর দেখো পটল তরকারিটা ভালো হয়েছে কিনা কমেন্টের মাধ্যমে একটু জানিও আমাকে। কালারটা খুবই সুন্দর এসছে আর সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে। মা বলছিল খুব টেস্ট হয়ে গেছে। তো গোটা গোটা রেঁধেছি আমি, সবসময় তো ফেরি না, মানে আধা টুকরা করে রান্না করে আজকে গোটা বানিয়েছি। তো তোমার দাদাভাই বলছে আমি খেতে পারবো না বলে এভাবে বানিয়েছো। আমি বলছি কেন খেতে পারবো না, পরে খেয়েছে, ও খিচুড়ির সাথে একটুখানি খেয়েছে। জিভে খুব মানে গোটা ছিল, তো অল্প ওষুধ লাগানোর পরে ব্যথাটা কমে গিয়েছিলো। তখন ঢেকে রেখে দেবো। হ্যাঁ, দেখো কি পরিমাণে বৃষ্টি দিচ্ছে। তো বললাম না আমি, এই যে বৃষ্টি আরম্ভ হলো, বিকাল অবধি বৃষ্টিটা দিয়েছে। কি পরিমাণে বৃষ্টিটা এসছে না, আমি ভাবিনি যে এত সুন্দর দিন করেছিল। তখন দেখো বৃষ্টিটা কীভাবে নেমে পড়েছে। বলে না, আসামের কোনো ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নেই, এই ভালো তো এই খারাপ। একটু পরে থেমেছিল, ক্ষান্ত হয়েছিল বৃষ্টিটা। হ্যালো বন্ধুরা, দেখো একটু মানে বৃষ্টি ক্ষান্ত হয়েছে, মানে একটু শান্ত হয়েছে। তার লাগে মেঘ দিছে, আমরা বাদে মেঘ দিছে কও না কেন, আমি যে রাগ করবো কিন্তু। হ্যাঁ, তুমি আমরার বাসাটা কও না, খালি টাউনের বাসা বৃষ্টি দিচ্ছে আমরা একটু নেগলেক্ট করো কেন? ওর ভাষা দেখছো, শুনতে পাচ্ছ, ওর ল্যাঙ্গুয়েজটা আমি বুঝি না, ওর ল্যাঙ্গুয়েজ সত্যি। শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমারে জানাইও প্লিজ কমেন্ট কইরা। সবাই ভালো থেকো। আমি তো খুব এনজয় করছি, আমরা এবার মেঘ দিছে, ঠান্ডা লাগতে আছে, খুব এনজয় করতে আছি। এতদিন এত গরম, গরমে আইসক্রিমের মতন পুরা গল্লা গেছি। আর এই যে আমগো মাসি আমরা লিয়া যে আসুন জানো নি, আমরা মাটিটা উঠলে কিতার লাগি মাসি আসো, কিতার লাগি খোঁচাইন কিতা দিয়া আজ পটল চচ্চড়ি মাগু মা তো পালা খাওয়া গো আমার দিলা না তোরা। ও বান্ধবী আমার দে নাই, অল্প আনছে কিতা লাগে দৌড়িয়ে দিতাম, কচু পাত্তা মাথার মধ্যে দিয়া। পটল চচ্চড়ি নোয়ার লাগে আমি ওলান বালা ভাই খাইয়া জানো নি তুমি। আজ বালা তোমার পেটে দেখো খালি গুড়গুড় গুড়গুড় কইরা ডাকবো। আমরা এখন পুরা ঘুরি আইসলো বান্ধবী, আজগো কত মজা। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া বাত। তো দেখতে পাচ্ছ ওর বয়সটা, ওর ল্যাঙ্গুয়েজ এরকমই। ও হচ্ছে লঙ্কার মেয়ে, লঙ্কেশ্বরী মেয়ে ও। তা আমি হচ্ছে তিনশিকার মেয়ে। তো দুজনে আমরা দুনো সাইডের দিকে বিয়ে হয়ে এখানে এসেছি। তো আমার যাও লঙ্কার মেয়ে, ওরা দুই বান্ধবী ছিল, ওরা ক্লাসমেট ছিল। তো এখানে এসে পড়েছে, ওদের লাভ ম্যারেজ হয়েছে। তো ওদের ভাষাটা একটু বলছে, হাসাহাসি করছিল, আমার মায়েও আসছিল। তো মার কথা শুনে হাসাহাসি করছিল। দেখো ওয়েদারটা কি খারাপ করেছে, এখন ক্ষান্ত হয়েছে না, আবারও বৃষ্টি দিবে। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।